রবীন্দ্র যুগের একজন স্বনামধন্য পল্লী কবি, শিক্ষাবিদ, গ্রাম বাংলার সহজ সরল জীবন, পল্লী প্রকৃতির অপরূপ রূপ এবং বৈষ্ণব ভাবধারা তার কবিতার প্রধান বিষয়বস্তু ছিল। বর্ধমান জেলার কোকগ্রামে মামাবাড়িতে তার জন্ম। পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে। পিতা পূর্ণচন্দ্র মল্লিক কাশ্মীর রাজ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কাজী নজরুল ইসলাম ছিলেন তার ছাত্র। 7 পুত্র 3 কন্যার জনক ছিলেন তিনি। কে বলুন তো? একটু ভাবুন। আপনারা যারা বাংলা সাহিত্যের সাথে সামান্যতম যুক্ত তারা এতক্ষণ নামটা বুঝেই গেছেন। নাম তার কুমুদরঞ্জন মল্লিক। তো এই উল্টো রথের দিনে তার লেখা একটা কবিতা বড্ড মনের আরাম প্রাণের শান্তিতে বলতে ইচ্ছে করছে। আগে ছোটবেলায় আমি ভাবতাম সোজা রথ ঠিক আছে, আবার উল্টো রথ উল্টো দিকে চলে কিভাবে, একদমই ছোটবেলায়। কি আশ্চর্য ব্যাপার! জ্ঞানগম্যহীন এক মানুষ এখনো ভাবি উল্টো রথ কি জিনিস। যাই হোক, সবকিছুরই সোজা উল্টো আছে, সেটা বাদ দিই। কবিতার নাম রথযাত্রা। অবশ্যই লেখক কুমুদরঞ্জন মল্লিক। দেখুন, আসলে প্রথমেই বলে রাখি, পেশাদার কোনো ব্যাপার আমার নেই। আমি এগুলো করি মনের আরাম প্রাণের শান্তিতে, নিজস্ব ছন্দে, নিজস্ব ভঙ্গিতে। তাই অবশ্যই ভুল ত্রুটি থাকবে। যাই হোক, বৃদ্ধখঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে। দিবশেষে শুধু এক ক্রোশ হাঁটে তাহার একই গোদায়, গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরী ধামে যেতে চায়। দলে দলে চলে পুরী যাত্রী, খোঁজ করে কে বাকার, সেই শোবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছুনি সাজি আসি কটকের কাছে। কোথা যাবি বুড়ি? পথিক জনেক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবি বুড়ি? রাত পোহালে যে কাল রথ খেপি, দেখবি কেমন করি। শুনি চণ্ডালী রুশিয়া বলিল, বাকি যে এখনো পথ। কি বলিছ তুমি? রাতি পোহাইলে কেমনে চলিবে রথ? হাসিয়া বলিল পথিক, তাই তো, চল তাড়াতাড়ি চল। তুই খেপি যদি না যাইবি সেথার, রথ কে টানিবে বল। ঘুমাইল বুড়ি। রজনী প্রভাতে উঠে বলে, চলো যাই। 2টি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শকতি নাই। আড়ষ্ঠ ব্যথা পারে না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি। রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি। কাঙালের হরি উঠেছেন রথে, অভিনব বেশে সাজি। একই অঘটন, একই হলো আজ, চলে না দেবের রথ। অযুত ভক্ত টানে রশি ধরি, কর্দমহীন পথ। জুড়িল হস্তি, তবু গো রথ তেমনি রহিল থির। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, নয়নে ঝরে নীর। ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে। প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবত না ছোঁয়ে সম্মুখের রশি, সূচি করতালে তার। হাজার হস্তি রথের চক্র নড়াতে নারিবে আর। বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে। কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে।
তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে, কাহারও পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হায়, দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি। পাণ্ডা শুধালো তারে, এখর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে? তপ্ত বালুতে পুড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে, দিনু এই শিখি ফিরে গিয়ে বস ওই অসথের তলে। বুড়ি বলে, বাবা বলো কবে রথ, পয়সাতে কাজ নাই, রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোধে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া চলিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা, বাবা গো চাড়াল মুই। ব্রাহ্মণ বলে, দেমা পদ ধুলি গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে, প্রধান পাণ্ডা আসিল সেই খোঁড়া বুড়ি লয়ে গলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত, উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ। শাস্ত্রু নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান, সত্যি তুমি কাঙ্গালের হরি ভক্তের ভগবান। নমস্কার।